ওয়াও, পেয়ারা মাখাটা খুব খুব টেস্টি হয়েছে। রাগ করে না, মান করো না, সোনামণি সোনামণি, পেয়ারা মাখা খাও না। কচু থাকলে তো ভালো হতো। কচু বলবো আমাদের বাড়িতে? এ মামা, হ্যালো। 10 কেজি কাতলা মাছ নিয়েছে মামার, বলো 10 কেজি মিথ্যে বলবো? হ্যালো, কচু আছে রে মামা তোদের বাড়িতে? আরে বড় একটা মাছ কিনেছি তো, 2টো কচু আছে বলছে। ওরা খাবে না? ওরা খাইলে খাবে। কি সিলভার কাপ মাছ রেখেছি, মাছটা মোটামুটি বড়, 1 কেজি ওজনের। কচু দিয়ে রান্না করলে খুব টেস্ট হয়। গুড মর্নিং মামি। এসে দেখছি মামি ব্রাশ করছে, মানে ঘুম থেকে এই মাত্র উঠেছে মনে হয়। মামা, তোরা এত বেলা পর্যন্ত ঘুমাস কি করে বলতো? কই আমরা বেলা পর্যন্ত ঘুমিয়েছি। তাহলে এই যে মামি ব্রাশ করছে এখন। আমরা উঠেছি অনেকক্ষণ আগে, ঘরের মধ্যে বসে দুজনে গল্প করতেছিলাম। কি এমন গল্প? এখন বাজে প্রায় 7:30 না? 7:30 বেজে গেছে। বিছানাতে বসে বসে গল্প করতেছিলাম, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, ভালো। তাই কোন কচু তুলবি তো নাকি? হ্যাঁ তোল। চলো। কচুর পাতা তো নেই, কচু নেমেছে কিনা তোমাকে দেখতে হবে না? নেমেছে কচু, দেখো তো। হ্যাঁ কাটবো। চলো, আচ্ছা ডিপ করে তোলো, ওই পাশ থেকে বেশি করে মাছ ফেলো। কচু কাটা না যেন। এই নেই কচু, ও এইটুকুই নেমেছে। আমি তো দেখিনি যে এইখানে মানে ওইদিকে বড় গাছ, তাই কচু নেই, আর এইটা দেখে গাছ নেই, পাতা নেই, তাও দেখো কত বড় কচু। না চলো, আমি কিন্তু এই কচু দেবো। আমার কিন্তু চাই, তরকারি চাই। তোমাদের দুজনের নিমন্ত্রণ থাকলো, যাবা খাবা না, আমি বেড়াবা। আমার জন্য নিয়ে আসবো। কি নিয়ে আসবো? তরকারি? তরকারি পাতি তা তোমাকে তো নিমন্ত্রণ করলাম তোমাদেরকে। না, আমি কচুর তরকারি খেতে যাবো না। তাহলে নাও। চলে এসছে কচু, ছোট কচু, পাতা নেই। মামাদের নিয়ে চাল নিও, নিমন্ত্রণ করে আসলাম। কি মাছ ভাজছো? এত টাইম লাগলো কচু আনতে গিয়ে? ওই অখিলের ওখানে একটু দেরি করলাম, ভিডিও চালালো, গল্প টল্প করলো। গদা চলে গেছে কালেকশনে, শুনলাম তো। তুমি কি করে জানলা? এই তো টোটো দিয়ে গেলাম, দেখলাম দিয়ে গেছে বিল বই। কচুটা নামেনি বুঝলাম মা, অল্প একটু নেমেছে, ওই যে কচুটা মরে গেছে, তাই বললো তাহলে এটাই তুলে দিই। যাক, খেতে ভালো তো না, জাতটা তো ভালো। ওইগুলো দিয়ে দেবো কেটে। এগুলো কি করবো? ওগুলো দিয়ে দেবা, তোরা ধরবে না। এগুলো দিয়ে দেবো। ভালো জাত তো। নরম, সুন্দর নরম হয়, একদম মোমের মতো, খেতে ভালো লাগে। হ্যাঁ, আমরা যখনই চলে যাব তখন বাড়ির মোড়ল হয়ে যায় অঙ্কিতার সঙ্গীতা। গিল্লি হয়ে যায়, পাকা গিল্লি। বাড়ি ঘর সামলাতে রেখে যাও, মোর হবে না। খালি কচু দিয়ে করবো না, আলু নিয়ে আসবে একটু। আলু আনতে হবে তাহলে? একটু আলু দিয়ে তা বললো না আগে, একবার নিয়ে আসতাম। তুমি তো সে আসতে লেট করলে, আমার কাছে তো ফোনে পয়সা নেই যে ফোন করবো। কি করতেছি আমি? ব্রাশ করছে এখন। কচুর সাইজ আর একটু বড় করো মা। ঠিক আছে, আমার প্রথমে ভুল হয়ে গেছে। এই মাসের সঙ্গে মাসের কথা বলাই দাও। কোন মাসি? খানা মাসি, ভুলের কথা বলে দেখি, আমি বলতে পারবো না। তাই
ও চলো আমি বলবো, মার বলতে হবে না। কি এর আগের দিন মেয়ে বলছিল যে বাবাকে ফোন করে বলছিল যে আসেন, অনেক গুড় হচ্ছে, ছোলা গুড় নিয়ে যাবেন। কি করছিস বাবু? কি ওটা? কি খেলো? ঘুম থেকে এখন উঠলো। কেন এত বেলা উঠলি কেন? তাহলে 2 ঘন্টা হয়ে গেছে উঠেছি। তাই? সাতটার সময়। মানে পড়া করেছিস? পড়া করেছিস? বলো ঠাকুমা। তো ঠাকুর দাদু তাই বললো, অঙ্কিতা সকাল সকাল উঠে পড়া করছে, নীলিমা আর সঙ্গীতা খুব ঘুমাচ্ছে। এই সন্ধ্যের সময় গিয়ে শুয়েছে, আর এই এখন 9টা বাজে। এত 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 ঘুম কিসে তোদের? লাগিয়ে রাখলে আবার। হ্যাঁ বলো। না না না, রোজ মাথায় শ্যাম্পু দিতে হবে কেন? সত্যি মাছটা খেতে খুব স্বাদ। ভাজা খেয়েছো একটা? হ্যাঁ, বাবু খাইয়ে দিল ভাজা মাছ। এটা হচ্ছে ব্রিগেড, সিলভারের মধ্যে ভাগ আছে আলাদা, ব্রিগেড মাছ। আর কচু তাজা বলেছে না, আজকেও হেভি বলেছে। আজকে সেদ্ধ করিনি, ভালো করে, হ্যাঁ ভালো করে নুন মাখিয়ে ধুয়ে তারপরে 1 সোমবারে দিয়েছি, সুন্দর গলে গেছে। হ্যাঁ এই বাটিতে একটু তেতো শাক দিই, মামি খুব ভালো খায়। কচু দিতে হবে না বেশি, ভাজা তো কচু খায় না মানুষ, যেগুলো দিই 2 পিস, হ্যাঁ। মামি তো ভালো খায়। আমি চপ্পল পরে যাবো নাকি? আমার চপ্পল দাও না। আজকে দিনটা আমার খুব ভালো কাটছে। বাজার থেকে মাছ এনেছিল তোমাদের দাদাভাই, সেটা তো দেখলে। তারপর মামিদের বাড়ি থেকে কচু এনেছে, সেটাও দেখলে। আর জমিয়ে রান্না করে খেয়ে দিয়ে একটু ঘুম দিয়েছিলাম। ঘুমানোর 1 ঘন্টা পর চলে এসেছিলাম পেয়ারা বাগানে। সব তো ওই যে পেয়ারা বাগান, ওখান থেকে দেখা যাবে না, হালকা হালকা দেখা যাবে। তো অনেক দিনই ইচ্ছে, মানে বেশ কয়েকদিন ধরেই মানে ইচ্ছে হচ্ছে যে পেয়ারা মাখা খাবো, তাই বাগানে কিছু শট বানালাম। আর এই দেখো এতগুলো পেয়ারা এনেছি, এখন বাড়িতে গিয়ে ঝাল করে তিথিকে বলবো মাখতে। তিথিরা খুব সুন্দর পেয়ারা মাখতে পারে। আর অনেকদিন ধরে পেয়ারা বাগানে শট বানাই না, আজকে বানালাম, খুব ভালো লাগলো। পেয়ারা বাগানটা এখন পরিষ্কার করেছি, এখন রোজই যাবো পেয়ারা বাগানে শট বানাতে। তিথি, ওই তিথি, তিথি কোথায় রে? ভাবলাম তিথির হাতের পেয়ারা মাখা খাবো, ডাকছিলাম, নীলিমাকে পাঠালাম, বলছে বৌদির জ্বর এসছে। কী করবো, আমি মাখাই, আমার খেতে ইচ্ছা করছে, আমাকেই মাখতে হবে। বাবুর আসেনি না পরে না। দেখো হাত না কাটে। সন্ধে হয়ে গেছে, আর আমাদের এখানে প্রচুর পাখি, বক, তারপর শালিক, কাক, দেখো কীরকম কিচির মিচির করছে। ওই দেখো এখানে গাছপালা আছে, এখানে এসে বসে থাকে। আর ভোরবেলায় তো খুব ডাকে, এই সন্ধ্যের সময় আর ভোরবেলায় ওদের রুটিন। ওই দেখো আমাদের নারকেল গাছে, ওই দেখো, ওই দেখো সব লাইন দিয়ে বসে আছে, আর চিল্লাবে কি, ভালো লাগছে না? পেয়ারা খাও, ভালো লাগবে।
দেখো পেয়ারা মিষ্টি নাকি ভালো লাগছে তুই মাখা না কচি কচি আছে। মাখা একটু মাখা তোর হাতে পেয়ারা মাখা খাবো বলে নিয়ে আসলাম। এবার আর কিছু বলবে না তোমাকে সুন্দর লাগছে, সে আর যাবে না। কেন জ্বর হচ্ছে বলে গলার আওয়াজ কমে গেছে? কাশতে কাশতে বুক ব্যথা হয়ে গেছে। যদি কি বলিস না ওষুধ দিতে ওষুধ নিয়েছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। ওষুধ খাও। এই পেয়ারাটা ভালো নরম। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। তাই এই শাড়িটা কার জানিস? তোর ঠাকুমার। মার কাছ থেকে নিয়েছি এই শাড়িটা। ওয়াও, পেয়ারা মাখাটা খুব খুব টেস্টি হয়েছে। রাগ করে না, মান করো না, পেয়ারা মাখা খাও না। কেমন আছে মামি পেয়ারা মাখাটা? মামি ঝাল ঝাল তোমার মিষ্টি বন্ধ করো। রাজ্যে তোমার মিষ্টি রাজ্যে দিচ্ছে, রাজ্যে তোমার মিষ্টি অনুরাগের চেয়ে। তারপর কি থেকে সাত করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। বাবা সাত করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। ভাত খাও, ভাত খাও। না না লঙ্কা নেই।